তিন ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই কবুল করে না। তো এরা আসলে কারা, আর কেনই বা আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করেন না? এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? সুবহানাল্লাহ। আসলেও তিনজন ব্যক্তি আছে, তিন শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ কখনো কবুল করে না, ও যত বড় ভালো ব্যক্তি হোক না কেন। এরা কারা? বি কেয়ারফুল। ওই ক্যাটাগরিতে আপনি পড়েছেন কিনা একটু মিলে আনেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি ওয়া আলামু আন্নাল্লাহা লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিলিন লাহিন। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস নিয়ে যে তিনি কবুল করবেন, আর জেনে রাখো আল্লাহ এমন দোয়া কবুল করেন না যা গাফেল, অমনোযোগী, উদাসীন হৃদয় থেকে করা হয়। কিছু লোক দেখবেন দোয়া এভাবে হাত তোলে আর এইভাবে মাথা চুলকায়, দোয়ায় হাত তুলে মোবাইল টিপতেছে, দোয়ায় হাত তুলে আল্লাহর কাছে কোনো আকুতি নাই, কোনো বিনয় নাই, কোনো চাওয়ার মানসিকতা নাই। ওই হুজুর হাত তুলছে, ও হাত তুলছে। এই গাফেল উদাসীন কোনো ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে কি করতে হবে? উদউনি আস্তাজিব লাকুম, ডাকার মতো ডাকতে হবে, চোখের পানিটা ছাড়তে হবে, ভেতর থেকে কথা বলতে হবে, ইমোশনাল ভাব নিয়ে আসতে হবে, আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এখন আপনি দোয়া করতেছেন এইভাবে হাত তুলে, হাত তুলছে আল্লাহর কাছে, আর মন হচ্ছে ফোনের দিকে, মন হচ্ছে প্রেমিকার দিকে, মন হচ্ছে দোকানের দিকে, মন হচ্ছে দুনিয়াবি সামানার দিকে, তাহলে তো দোয়া কবুল হবে না। তো 1 নম্বর ব্যক্তি গাফেল, যে তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 2 নম্বর, হারাম উপার্জন ও খাবারের কারণে দোয়া কবুল হয় না, যারা এর ধরনের কাজ করে। হাদিসের মধ্যে কি আছে? ইতুইলু সফরা আশআসা আকবার ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ইয়া রব্বি ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। নবীজি বলেছেন যে এক ব্যক্তি যে খায় হারাম, পরে হারাম, যার শরীরটা হারাম দ্বারা গঠিত, দীর্ঘ সফরে ক্লান্ত অবস্থায় আকাশের দিকে হাত তুলে বলে, হে আমার রব, হে আমার রব, আপনি আমার দোয়া কবুল করেন, অথচ বেটা খায় হারাম, পরে হারাম, শরীর গঠন করেছে হারাম, এর দোয়াকে আল্লাহ কবুল করবেন না। তাহলে যারা হারামখোর, ঘুষখোর, সুদখোর, শরীরটা, রক্তটা, গোশতটা যার হারাম দিয়ে গঠিত, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। এটা হচ্ছে 2 নম্বর। তাহলে দোয়া কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে কি? ইবাদত বন্দেগীর পাশাপাশি হালাল উপার্জন আপনাকে করতে হবে। খাইবেন হারাম আর দোয়া করবেন ফটফটায় কবুল হবে, এটা হবে না। 3 নম্বর, তাড়াহুড়ো করে দোয়া ছেড়ে দেওয়া। ইউস্তাজাবু লিআহাদিকুম মা লাম ইয়াজাল ইয়াকুলু দাআউতু ফালাম ইউস্তাজাব লি। তোমাদের দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে আমি দোয়া করছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি। কোনো ব্যক্তি যদি দোয়া করার পরে রাতারাতি কবুল করতে চায় যে আল্লাহ কেন কবুল করছে না, হুজুর এত দোয়া করলাম জীবনে কোনো দোয়া তো কবুল হচ্ছে না। দেখেন, দোয়া কবুল হবেই 3টা পদ্ধতিতে, হয় দুনিয়ায় পাবেন, অথবা আখেরাতে পাবেন, অথবা দেরিতে পাবেন। পাবেন 100%, এটা আল্লাহর ঘোষণা। এখন আপনি পাচ্ছেন না, সমস্যা আপনার, আপনি ডাকার মতো ডাকতে পারছেন না। অনেক বিষয় আছে, যেমন এই দোয়াটা এখন কবুল করলে আপনি চাচ্ছেন আল্লাহর কাছে 1 কোটি টাকা দেন। এখন আপনারা এখন যদি 1 কোটি টাকা দেওয়া হয়, 1 কোটির ভার আপনি সামলাইতে পারবেন? মানেটা কি? কিছু মানুষ আছে এই গাঞ্জাখোর যেগুলা, ওই 1 কোটি পায়ে গাঞ্জা খায় শেষ করে ফেলবে। আর যখন আপনার বাচ্চা কাচ্চা হবে তখন 1 কোটি দিলে হয়তো বা বাচ্চার দিকে মায়া জন্মাবে এবং 5টা মানুষের রুটি রুজি হবে, তা আল্লাহ তখন সেটা আপনাকে দেবে। আপনি এখন এত তাড়াহুড়া করছেন কেন? এই জন্য দোয়া করে কেউ যদি তাড়াহুড়া করে, এর দোয়া কবুল হয় না। স্থির হইতে হয়, তাওয়াক্কুল করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, তাহলে এই দোয়া কবুল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমার বান্দারা যখন আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমার কাছে চায়, আমি তো খুবই কাছে, এবং আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ডাকতে থাকবো, দোয়া কবুল আল্লাহ নিঃসন্দেহে করবেন ইনশাআল্লাহ। বিয়ে হওয়া হলো 17 বছর, এখনও বাচ্চা কাচ্চা হচ্ছে না। নিঃসন্তান দম্পতির বাচ্চা কাচ্চা হওয়ার জন্য কোনো আমল আছে কি না? কয়েকবার কনসেপ্ট করেছি কিন্তু বাচ্চা পেটের ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে, বারংবার এমনটা হচ্ছে, ডাক্তার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এমত অবস্থায় আমাদের করণীয় কি? দেখেন, ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উযযুকুর আও ইযাওয়িজুহুম যুকরান ওয়া ইনাসা। সন্তান দানের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যাকে ইচ্ছে ছেলে দান করেন, যাকে ইচ্ছে মেয়ে দান করেন, যাকে ইচ্ছে ছেলেও দেন না, মেয়েও দেন না, বন্ধা করে রেখে দেন।
17 বছর মাত্র কয়েকদিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ হয়েছে 82 বছরে, সুবহানাল্লাহ। তো তিনি যদি 82 বছরে বাবা হতে পারেন, আপনারাও বাবা মা হতে পারবেন ইনশাল্লাহ। আরও সময় চলে গেল, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর ইশারা হওয়া লাগবে। এখন আপনার প্রশ্নটা যে কি করলে হবে, পেটের ভিতরে বাচ্চা আসছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনি একটা কাজ করতে পারেন। প্রথমত, যদি এরকম হয় যে ডাক্তার রোগ ধরতে পারছেন না এবং মেডিকেল সায়েন্স এক্ষেত্রে কোনো দিক নির্দেশনা দিতে পারছে না, আপনি রাকির কাছে গিয়ে রুকিয়া করান। পেটের ভিতরে বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, এখানে কেউ কুফুরি টুফুরি করছে কিনা। আর নিঃসন্তান দম্পতির জন্য 1 নম্বর দোয়াটা হবে রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়াটা আপনারা বেশি বেশি করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। তাহাজ্জুদে করেন, তাহাজ্জুদের নামাজের পরে দোয়া যখন করবেন সে সময় করেন, 5 ওয়াক্ত নামাজের পরে করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করেছেন। কমন একটি দোয়া আপনারা সকলে জানেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা করবেন। আর হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ হয়েছেন তখনও তিনি সন্তান লাভ করেন নাই, তিনি একটা দোয়া করতেন। এই দোয়াটা কি? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। 5 ওয়াক্ত নামাজের পরে এটা দোয়া করেন। যদি 5 ওয়াক্ত নামাজের পরে না করতে পারেন, সকাল সন্ধ্যায় দোয়াটা করেন ইনশাআল্লাহ। বেশি বেশি যখনই ফ্রি থাকেন এই দোয়া করেন। এগুলো কিন্তু কোরআনের আয়াত। এবং আরেকটি দোয়া তিনি করেছেন, রব্বিল্লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এইভাবে যখন বলবেন যে আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ তো সন্তান দিতে পারে না, আপনি তো দিতে পারেন, আপনি আমাকে একটা সুসন্তান দেন না আল্লাহ। আপনি এভাবে আল্লাহকে বলেন, রব্বিল্লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। সকালে বলেন, বিকালে বলেন, সন্ধ্যায় বলেন, রাতে বলেন, 5 ওয়াক্ত নামাজের পরে বলেন। এরপরে 5 নম্বরে আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া। আল্লাহর খাঁটি বান্দাদের দোয়া, ওই যে শুরুতে যেটা বলেছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দেখেন, আল্লাহ আপনাকে একজন সন্তান দিলেন এবং এটা দুষ্ট সন্তান দিলেন, লাভটা কি? এর চাইতে নিঃসন্তান থাকাই তো ভালো। আর যদি সন্তান এমন সন্তান যেটা আপনার নাজাতের ওসিলা হবে, আপনার চোখের প্রশান্তির কারণ হবে, এমন সন্তান আপনি চাইবেন আল্লাহর কাছে, এজন্য এই দোয়াটা করতে হবে। 6 নম্বরে বেশি বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। গুনাহমুক্ত জীবনযাপন করবেন। নিয়মিত ইস্তেগফার করলে আসমানি বারাকার দরওয়াজা আল্লাহ তাআলা আপনার জন্য একেবারে উন্মুক্ত করে দেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সংকটকে দূরীভূত করে দিয়ে উত্তরণের পথ বাইর করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দেবেন। সুবহানাল্লাহ। সন্তান সন্ততি এটাও কিন্তু একটা রিজিকের অন্তর্ভুক্ত। সবশেষ যে আমলটা করবেন, স্বামী স্ত্রী একান্ত মিলনের সময়, সম্পর্ক স্থাপনের সময় দোয়া করবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ও জান্নিবুশ শাইতান মা রাযাকতানা। এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.